আমার এই রবি আমার সব। আমার সঙ্গে বলুন, আল্লাহ আমার এই রবি আমার সব। দলে দলে তরু বলে তারি অনুভব, এই রবি আমার সব। আল্লাহ আমার এই রবি আমার সব। ঠিক না? আল্লাহ তোমার সব। আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আমার পক্ষে হয়ে যায়, দুনিয়ার কোন এমপি মন্ত্রী রাজা বাদশাহ আমার কিচ্ছু করতে পারবে না। ঠিক না? ঠিক ভাইরা, আল্লাহ তো সব। আল্লাহ যদি আমার হয় তাহলে পৃথিবী আমার হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ, আল্লাহকে রাজি খুশি, এইটা আমাদের আমল হবে, আমাদের উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি খুশি করানো। ঠিক আছে? ঠিক ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, নবী বললেন চাহে তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলগুলো পছন্দ করে নিয়েছে। তোমার এত সুন্দর আমল আল্লাহ পাক পছন্দ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলের বিনিময়ে দিলেন জান্নাত। আমল যদি সুন্দর হয়, সুন্দর আমলের বিনিময়ে জান্নাত দিবেন। ঠিক আছে? ঠিক ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম আফগানিস্তানের এই ঘটনা, বলবো বলবো ইনশাল্লাহ, না ছেড়ে দেবো? জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটা বলছিলাম যে কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, কোরআন মানুষকে হেফাজত করতে পারে। ঠিক কি না? 1989 সালে যেই আফগানিস্তানের ঘটনাটা যখন এরকম অত্যাচার চলছিল, তখন একটা ছেলে নাম হলো আব্দুল্লাহ। নাম কি? এখান থেকে চলে গেছে ওদিকে। ঠিক না? এর ভিতরে আব্দুল্লাহ কার নাম আছে বলেন তো? আব্দুল্লাহ, আব্দুর রহমান কার আছে? আছে? দেখেন, এতগুলো মানুষের ভিতরে আব্দুল্লাহ নাই, আব্দুর রহমান নাই, অথচ মুসলমানের সন্তানের নাম পল্টু, বল্টু, সেন্টু, সল্টু আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। কিন্তু মুসলমানের নাম হবে কোরআন হাদিসের নামের সঙ্গে মিলাই, সাহাবায়ে কিরামের নামের সঙ্গে মিলাই নাম হতে হবে। ঠিক আছে? ঠিক ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, ওই কোরআনের হাফিজ আব্দুল্লাহ চিন্তা করেন, এই আফগানিস্তানকে যখন বাহিনী ধ্বংস করে দেওয়া শুরু করে দিল, মসজিদ গুলো ভেঙে দিতে লাগলো, মাদ্রাসা গুলো যখন ভেঙে দিতে লাগলো, চিন্তা করল আমি এক জিলদে কোরআন শরীফ বুকে করে আমি পাকিস্তানে চলে যাই। পাকিস্তানে যাওয়ার পরে দেশটা যখন আবার শান্ত হবে, আমি আবার তখন চলে আসবো। মুসলমান ভাইরা আমার, রাতের আধারে যখন আব্দুল্লাহ কোরআন একটা বুকে নিয়ে রাতের আধারে যখন চলে যাচ্ছেন, যাইতে 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 পথ ভুলে গিয়ে এরকম ভাবে রাশিয়ার রুশ বাহিনীর ক্যাম্পের সামনে পড়েছে। দূর থেকে লাইট জ্বলতেছে। আব্দুল্লাহ মনে মনে ভাবতেছে, হায় হায়, এটাই মনে হয় পাকিস্তানের পথ হবে। পথ ভুলে গিয়ে যখন ক্যাম্পের সামনে পড়লো, রুশ বাহিনী আব্দুল্লাহকে বলল, হে যুবক, কোথায় যাচ্ছ? কোথায় তোমার বাড়ি? তোমার বুকে ওঠা কি? আব্দুল্লাহ বলল, আমার বাড়ি হলো আফগানিস্তান, আমি যাব হলো পাকিস্তান, আমার বুকে আমার আল্লাহর কোরআন, আমার নাম হলো আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রুশ বাহিনী বলছে, তুমি আফগানিস্তান ছেড়ে পাকিস্তান যাবে, কারণটা কি? কারণ কি? পাকিস্তান যাবে কেন? পাকিস্তানে কেন যাবে? তোমার দেশই তো ভালো। আব্দুল্লাহ বলছে, আমার দেশকে তোমরা ধ্বংস করে দিয়েছ, মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিয়েছ, পরহেজগারী নারীদেরকে তোমরা তাদের সতীত্বকে নষ্ট করে দিয়েছ, যুবকদেরকে তোমরা কতল করেছ, শহীদ করে দিয়েছ। অতএব আমি এই দেশ থেকে চলে যাব, দেশ যখন আবার শান্ত হবে আমি আবার তখন চলে আসবো। সুবহানাল্লাহ। তার উদ্দেশ্য ভালো না খারাপ? নিয়তটা ভালো না খারাপ? আব্দুল্লাহ যখন এই কথা বলে,
তখন রুশ বাহিনী বলছে তোমার বুকে ওটা কি? ওইটা আমার আল্লাহর কোরআন, যে কোরআন জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীর কাছে নাযিল করেছে, সে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। রুশ বাহিনী বলছে তোমাদের কোরআন তো আমরা বিশ্বাস করি না, তোমাদের কোরআন কি করি না, বিশ্বাস করি না। এই কোরআন কি হেফাজত করতে পারে? কোরআন কি হেদায়েত করতে পারবে? এই কোরআন কি কথা বলতে পারে? কোরআন কি নড়াচড়া দিতে পারে, চলতে পারে? হ্যাঁ, এবারে ঠিক আছে, কোরআন কথা বলতে পারে না, নড়াচড়া দিতে পারে না, তার শক্তি নাই। কিন্তু তোমাদের যে ওই যে প্রত্যেক ঘরে ঘরে ভগবান রেখে দিছো, দেব দেবী রেখে দিছো, তার শরীরে মশা বসে, মাছি বসে, কত কিছু বসে, নড়তেও পারে না, চড়তেও পারে না, নিজেকে নিজে হেফাজত করতে পারে না, সেটাকে বিশ্বাস করো কেন? প্রত্যেক বাড়িতে বাড়িতে ভগবান, এই ভগবানের শরীরে যদি মশা বসে, তাহলে কি ভগবান খেদাইতে পারে মশাকে? মাছিকে খেদাইতে পারে? পারে না, তার কোনো শক্তি নাই। এক লোক মুসলমান এক মুসলমান সফর করতেছে, করতে করতে রাত গভীর হয়ে গেছে, সামনে পাচ্ছে একটা মন্দির, চিন্তা করতেছে এই মন্দিরই রাতটা কাটাই যায়। সুবহানাল্লাহ বলেন। মন্দিরের ভিতরে গেছে, যে এরকম ভাবে শুইছে মন্দিরের পাশে, গভীর রাত্রে ঠ্যাং একটা মন্দিরের শরীরের উপরে, ভগবানের একেবারে কাঁধের উপর উঠাই দিয়েছে। কার কাঁধের উপরে? ভগবানের কাঁধের উপর উঠাই দিয়েছে। মন্দিরের যে দায়িত্ব ছিল সে স্বপ্নে দেখছে মন্দিরের ভিতরে কারা যেন আসছে, কে যেন আসছে, সে একটু আওয়াজ পাইছে, যাই দেখে একেবারে শুইছে এক লোক, আবার সুবিধে শোক, কিন্তু ভগবানের কাঁধের উপরে পা উঠে গেছে। এটা কি সহ্য করা যায়? ভগবানের কাঁধের উপরে পা সহ্য করা যায়? পাশ হয়ে গেছে, দেওয়ার পরে তুমি কে? কারণ একজন মুসলমান, রাত তো বেশি হয়ে গেছে, একটু আরামের জন্য আমি এখানে আসছি শোয়ার জন্য, আমার ভগবানের শরীরের উপরে পা উঠাই দিচ্ছে, কয় ভুলে হয়ে গেছে, ঘুমের ঘরে হয়ে গেছে। তা তোমাকে একটা কথা বলে। কি কথা? তোমার ভগবানকে বিশ্বাস করো? হ্যাঁ, ভগবান কি শক্তি আছে? ভগবান আমার সব কাজে সহায়তা করে, হেদায়েতে আমাকে হেফাজত করতে পারে, আমার সব কাজে এই ভগবান সহযোগিতা করে। হ্যাঁ, এই কথা বলার পরে লোকটি বলছে, তাহলে তোমার ভগবানের এতই শক্তি, আমি যে আমার ঠ্যাং তোমার ভগবানের কাঁধের উপরে উঠাই দিলাম, ভগবান তো আমার ঠ্যাং তো নামাইতে পারলো না, আমার ঠ্যাং তো নামাইতে পারলো না। কি শক্তি আছে তোমার ভগবানের? এটার কোন শক্তি নাই, মশা বসে, মাছি বসে, তাও খেলাইতে পারে না। ঠিক কিনা? দেখবেন তাকে খাবার দাবার, কলা টলা কত কিছু দিয়ে আসে, কত কিছু দিয়ে আসে। হ্যাঁ, রাত্রেবেলা দিয়ে আসে, সকালবেলা মানুষ যায় দেখে নাই। অন্য অন্য হিন্দুরা যায়, মন্দিরে যায়, মনে করে বাপরে, হ্যাঁ আমাদের ভগবান থেকে সব খেয়ে ফেলেছে, এত খিদা ছিল তার পেটে, কিন্তু একটাও তো সে খায় না, সব খায়। তাকে যে এই মন্দিরে যে দায়িত্ব থাকে ব্রাহ্মণ নাকি, ওই সব খেয়ে নেয়। ঠিক না বেটি? ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, রুশ বাহিনী বলছে তোমাদের এই কোরআন কথা বলতে পারে না, হাঁটতে পারে না, তার কোনো ক্ষমতা নাই, আমরা এই কোরআনকে বিশ্বাস করি না, কোরআনকে আমরা বিশ্বাস করতে পারি না। আব্দুল্লাহ বলেন, বিশ্বাস করতে হবে আমাদের এই কোরআন, আল্লাহর কোরআন মানুষদেরকে হেদায়েত দিতে পারে, হেফাজত করতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, কোরআনের হাফেজ, যার অন্তরের ভিতরে কোরআন, 30 বার কোরআনের যে হেফাজত করলো, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেছেন এরকম ভাবে হাদিস আছে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারাম হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হেফাজত করলো, হালাল এবং হারামকে মানলো, মেনে চললো, ওই ব্যক্তি আদখালাহু আল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। ঠিক কি না? সে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে।
আদম ফাসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি قد ওয়াজাবাত লাহুম নার, এরকম তার বংশ থেকে 10 জন জাহান্নামের ওয়া এরকম অর্ডার হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা, মিশরের একটা ঘটনা বলে আমি ওইদিকে চলে যাব। মিশরে একটা মেয়ে কোরআনে হাফেজা, 3টা বোন ছিল, ভাই ছিল না, তার বাবা ছিল গরিব মানুষ। এরকম ভাবে জঙ্গল থেকে লাকড়ি কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করত। হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেছে। মুসলমান ওই ব্যক্তি হঠাৎ করে যখন অসুস্থ হয়ে যায়, তারপরে তার টুকরা কন্যা সন্তান কোরআনে হাফেজা তাকে বলছে, মা আজকে তো আমি অসুস্থ, লাকড়ি বিক্রি করতে পারবো না, ঘরেতে খাবারের কিচ্ছু নাই, চাল ডাল কিচ্ছু নাই, আজকে তুমি লাকড়ি করে একটু বিক্রি করে দিয়ে আসো। কন্যা বলে, বাবা তুমি কি বলছো, আমাকে মাদ্রাসায় পড়িয়েছো, হাফেজা বানিয়েছো, আমি কোরআনে হাফেজা, আমি পর্দা করি। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দিরা, পর্দা করো, পর্দার সঙ্গে থাকো। এরকম ভাবে বাহির হয়ে পর্দার সঙ্গে বাহির হতে হবে। চাকরি করবা পর্দার সঙ্গে, তোমরা ব্যবসা করবা পর্দার সঙ্গে, বাহির হবা বাজারে যাইবা পর্দার সঙ্গে। পর্দা ছাড়া তোমরা ঘরের থেকে বাহির হবা না, ঠিক কিনা? আমাদের মা বোন এখন কি পর্দা করে? পর্দা করে না। পর্দা করা ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দাও যেমন ফরজ, ঠিক না বেশি? মুসলমান ভাইয়েরা আমার, ওই কোরআন হাফেজা বাবাকে বলছে, বাবা আমি তো কোরআনের হাফেজা, আমাকে তুমি মাদ্রাসায় পড়িয়েছো, আমি কোরআনের হাফেজা হয়েছি, আমি পর্দা করে আমি বাজারে লাকড়ি বিক্রি করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, ওই বান্দা বলছে, মা আজকে যদি তুমি পর্দা করে যদি তুমি বাজারে লাকড়িগুলো বিক্রি করতে যাও, তাহলে আমাদের বাড়িতে কিছু খাবার আসবে। যদি তুমি বাজারে লাকড়িগুলো বিক্রি না করো, তাহলে আমাদের কোনো খাবার নাই, চাল নাই, ডাল নাই, তেল নাই, কিচ্ছু নাই। মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরো সন্তান পর্দা করে, বুরকা করে, লাকড়িগুলো মাথায় করে বাজারে নিয়ে যাচ্ছে। বাজারে যে লাকড়িগুলো বিক্রি করবে, বাজারে যে এরকম দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একজন যুবক ছেলে আসলো। যুবক ছেলে আসার পর ওই মেয়েটার দিকে পুরো দৃষ্টি দিল, দেওয়ার পরে বলবো, তোমার লাকড়িগুলো আমি কিনবো, তবে শর্ত হলো আমি লাকড়ি মাথায় করতে পারি না, মাথায় করে টানতে পারি না, আমার বাড়িতে নিয়ে যেতে হবে, দিয়ে আসতে হবে, এরপরে আমি তোমাকে টাকা দিব, প্রয়োজন হলে ডবল টাকা দিব। মুসলমান ভাইরা আমার, প্রয়োজন হলে ডবল টাকা দিব। ওই মেয়েটা বুঝতে পারে নাই, তার এরকম কুদৃষ্টি, তার চাল বুঝতে পারে নাই। মেয়েটা লাকড়িগুলো মাথায় করে নিয়ে চলে যাচ্ছে। যাইতে 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 5 তলা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর ভিতরে চলে যাচ্ছে। যুবকটা নিয়ে চলে যাচ্ছে। বিল্ডিং এর ভিতরে যাওয়ার পরে আস্তে করে গেটটা এরকম ভাবে বন্ধ করে দিয়েছে। মেয়েটা বলছে, যুবক ভাই আপনি গেটটা কেন বন্ধ করে দিলেন? আপনি গেটটা খুলে দেন, আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাব, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমার টাকা দিয়ে দেন, এই টাকা দিয়ে আমি চাল কিনবো, ডাল কিনবো, তেল কিনবো, সব কিছু কিনে বাড়িতে নিয়ে যাব। আমার মা, আমার বাবা অসুস্থ, আমার ছোট্ট ছোট্ট আরো 2টা বোন আছে, ইনকাম করার মতো কেউ নাই, এই টাকাগুলো দিয়ে আমি আজকে খাবার দাবার কিনবো, দিয়ে দেন। যুবক বলছে, হে মুসলমান, তুই বুঝতে পারো আমি মুসলমান না, আমি একজন খ্রিস্টানের সন্তান, আমি খ্রিস্টানের ছেলে, আমার অনেক দিন ধরে মনের আশা খায় যুবক মেয়েদের সঙ্গে আমি এরকম ভাবে জেনা করবো, নাউজুবিল্লাহ বলে, মুসলমান মেয়েদের সঙ্গে জেনা করবো, আজকে হয়তো আমার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে। আজকে আমার হাত থেকে তুমি রেহাই পাবে না, আমার হাত থেকে
তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, এরকম গেট বন্ধ করে দিয়েছে। যাওয়ার পরে মেয়েটা বলছে, ভাই আমার অন্তরের ভিতরে কোরআন আছে, আমার কলিজার ভিতরে 30 পারা কোরআন, আমার এই কোরআনের বেইজ্জত করো না, আমার কোরআনের সম্মানিত করো না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে চলে যাব। মুসলমান ভাইরা আমার, এই যুবক বারবার বলছে না, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, আমি তোমাকে আজকে ছাড়তে পারবো না। এই মেয়েটাকে যখন বারবার এরকম নাসর বান্দা শোনে না, মেয়েটা এরকম ভাবে কোনো না পেয়ে, রাস্তা না পেয়ে উপরের দিকে সিঁড়ি দিয়ে উঠতেছে, একতলা পর্যন্ত চলে গেছে। ওই যুবক বলছে, কোথায় যাবে? 5 তলা থেকে তুমি এরকম ভাবে রেহাই পাবে না, আমি তোমার পিছে পিছে ধাওয়া করবো, আমার হাত থেকে রেহাই পাবে না। মুসলমান আমার মা বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাই, এই কোরআনে হাফেজ আম্মা, এই কোরআনের বোনের কত ইমানটা মজবুত ছিল দেখুন, আজকে তার মত ইমান মজবুত করতে হবে। ইমান বিক্রি করা যাবে না, টাকার পিছনে, গাড়ির পিছনে, বাড়ির পিছনে ইমান বিক্রি করে দেওয়া যাবে না। 1 কাপ চা, 2টা বিস্কুটের জন্য ইমান বিক্রি করা যাবে না। ইমান একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসায় ইমান সৃষ্টি করতে হবে, ঠিক কিনা? ইমান মজবুত রাখতে হবে, যেখানে সেখানে ইমান বিক্রি করে দেওয়া যাবে না। যুবকদেরকে বলছে, যুবক তোমাদের ব্যাপারে নবীজি বলেন যে 7 শ্রেণীর যুবকদেরকে, মানুষদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তার ভিতরে 1 শ্রেণীর যুবক যে পরমা সুন্দরী নারীর ডাকে সাড়া না দিয়ে নিজেকে বলেছে আমি আল্লাহকে ভয় করি, ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবে। সুবহানাল্লাহ। ওই যুবককে আল্লাহ কি করবেন? আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম, এই ফুলের ইমানটা কত মজবুত, এই ফুল তো শুরু করে দিয়েছেন, 1 তলা পর্যন্ত পৌঁছে গিয়েছেন। এমন সময় যুবকটা বলে, আমার হাত থেকে তোমাকে কেউ রেহাই দিবে না, আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না, আজকে তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করব। মুসলমান এই বোন তারপর দৌড় শুরু করে দিয়েছে উপরের দিকে। ওই ইউসুফ আলাইহিস সালামের কথা মনে হয়ে গেল। ইউসুফ নবীকে এখন জুলেখা এরকম ভাবে খুব প্রস্তাব দিল, ঘরের দরজাগুলো জানালাগুলো বন্ধ করে দিয়েছিল। ইউসুফ নবী এরকম ভাবে মনে মনে করলো, হায় হায়, আল্লাহ ছাড়া আমার ইমানকে আজকে কেউ বাঁচাইতে পারবে না, জুলেখার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। আজকে যদি বাঁচতে হয় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ঠিক কিনা? আজকে যদি আমাকে এই জুলেখার হাত থেকে বাঁচতে হয় তাহলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, ঠিক না? ঠিক ভাইরা, মুসলমান ভাইরা আমার, ইউসুফ নবী যখন দরজার দিকে দৌড় শুরু করে দিয়েছেন, হাদিস শরীফে আছে ইউসুফ নবীর দৌড় শুরু করার পূর্বে দরজার কাছে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দরজাগুলো টাস টাস করে খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাহায্য করেছে কে? আবার বলুন, সাহায্য করেছে কে? আল্লাহ সাহায্য করেছে। মুসলমান ভাইরা আমার, ওই কোরআন হাফেজা কলিজার টুকরা কন্যা সন্তানের মনে হয়ে গেল ইউসুফ নবী জুলেখার হাত থেকে যেভাবে বেঁচে গিয়েছিলেন, আমি তো বাঁচতে পারবো, সে আল্লাহ তো আছে, যে আল্লাহ ইউসুফ নবীকে বাঁচিয়েছিলেন ওই আল্লাহ এখন আছে, ঠিক না ঠিক? যে আল্লাহ ইউসুফ নবীকে বাঁচিয়েছিলেন, তার ঈমানকে হেফাজত করেছিলেন, সেই আল্লাহ যে এখনো আছে, তাহলে আমাকে কেন আল্লাহ পাক হেফাজত করতে পারবে না? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ওই যুবতীরা মনে মনে ভাবলো, ইউসুফ নবীকে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছিলেন, আমাকে আল্লাহ পাক হেফাজত করবেন। ওই কোরআনের হাফেজা 1 তলা 2 তলা পর্যন্ত উঠে গিয়েছে, 3 তলা পর্যন্ত উঠে গিয়েছে,
4 তলা 5 তলা পর্যন্ত যখন উঠে যায়, ওই যুবকটা বলছে, যুবতী 5 তলা ছাদ থেকে তুমি কোথায় যাবে? নিশ্চয় আমার হাতে তুমি ধরা খাইবে, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। হে যুবতী, আজকে আমার মনের এরকম খায়েশগুলো আমি মেটাবো, আমার মনের আশাগুলো আমি আজকে মেটাবো। বহুদিন ধরে আশা করেছিলাম মুসলমান মেয়েদের সঙ্গে আমি মনের আশা মেটাবো, আজকে আমার মনের আশাগুলো মেটে যাবে। মুসলমান ভাইয়েরা, ও যুবতী 5 তলা ছাদে যাওয়ার পর চিন্তা করছে, হায় হায়, আমি যদি 5 তলা ছাদ থেকে লাফ দিই, আমি হয়তো শহীদ হয়ে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিব। আমি শহীদ হয়ে গেলে আল্লাহ বিনা হিসাবে দিবে জান্নাত, ঠিক কিনা? আমি যদি শহীদ হয়ে যাই, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। অতএব আমি 5 তলা ছাদ থেকে লাফ দিব। তারপরেও আমি যুবকের সঙ্গে খারাপ ব্যবহার করব না। আমি যদি যুবকের সঙ্গে খারাপ ব্যবহার করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এরকম ভাবে জাহান্নাম দিবেন, শাস্তি দিবেন। জিনাকারীর শাস্তি কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলেন, বিবাহিতা নারী এবং বিবাহিত যুবক যদি জিনা করে, তাদেরকে তোমরা বুক পর্যন্ত মাটির ভিতরে ফুটে পাথর দিয়ে সংসার করে দাও, ঠিক কিনা? বিবাহকারী মহিলা, বিবাহকারী যুবক যদি জিনা করে, কুরআনুল কারীমের আয়াত, তাদেরকে গলা পর্যন্ত ফুটে পাথর দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, পাথর মেরে। আর যদি অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জিনা করে, তাদেরকে মিআতা জালদা 100 বেতের আঘাত করো। সুবহানাল্লাহ। কত আঘাত? 100 বেতের আঘাত তাদেরকে দিতে হবে। মুসলমান ভাইরা, এই যুবতী যেহেতু সে কুরআনের হাফেজা, তার সিরার ভিতরে 30 পারা কোরআন, সে আয়াত মুখস্থ ছিল। আয়াতের দিকে লক্ষ্য করে মনে মনে ভাবছে, আমি যদি জিনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি দিবেন, আমার জন্য জাহান্নাম। আর আমি যদি এখান থেকে লাফ দিয়ে শহীদ হয়ে যাই, আল্লাহ পাক বিনা হিসাবে আমাকে দিবেন জান্নাত, ঠিক কিনা? বিনা হিসাবে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন। অতএব আমি জিনা করব না, আমি 5 তলা ছাদ থেকে আমি লাফ দিয়ে নিচে পড়ে যাব। আল্লাহ পাক যদি আমাকে হায়াত দারাজ করেন, বেঁচে যাব, নাইলে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ওই কোরআন হাফেজা 5 তলা ছাদ থেকে লাফ দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করল। যুবক ভাইরা আমার, ও যুবতী যখন এরকম ভাবে 5 তলা ছাদ থেকে লাফ দিবেন, পিছন থেকে ওই খ্রিস্টান যুবক দৌড় শুরু করে দিয়েছে। যুবক বলতেছে, যুবতী লাফ দিও না, ছাদ থেকে লাফ দিতে পড়ে যাবা, জীবনটা তোমার শেষ হয়ে যাবে, তুমি বেঁচে থাকতে পারবা না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, মৃত্যুবরণ করবা। অতএব তুমি লাভ দিও না। আমার সঙ্গে জিনা একবার জিনা করলে আমি তোমার টাকা ডবল টাকা দিব, আমি তোমাকে সসম্মানে আবার তোমাকে দিয়ে আসবো, এরপরে তুমি লাভ দিও না। মুসলমান ভাইরা আমার, ওই যুবক বলছে, এই যুবক ভাই, না না, তোমার সঙ্গে আমি জিনা করতে পারবো না। জিনার মতো জঘন্য কাজ নাই পৃথিবীতে, আর কোন জঘন্য কাজ নাই, আমার জিনা করা সম্ভব নয়। আমি দুনিয়া থেকে বিদায় নিব, শহীদ হয়ে যাব, এরপর জিনা করবো না। মুসলমান ভাই জানে আমার, ওই মেয়েটা 5 তলা ছাদ থেকে লাফ দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান ভাই জানে আমার, 5 তলা ছাদ থেকে যখন লাফ দেয়, ওই যুবতী বলছে, এরকম ভাবে আসতে
করে মাটিতে এরকম ভাবে পড়ে গিয়েছে। মুসলমান ভাইরা এরকম ভাবে ওই কিতাবের ভেতরে পড়লাম, ওই মেয়েটার পায়ে কোনো আঘাত পায় নাই, শরীরে কোনো আঘাত নাই, হাত পাও ভাঙ্গে নাই, আল্লাহ পাক সুস্থ ভাবে তাকে নামাই দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এই যুবতী কোনো লাভ নেই। আশেপাশে সমস্ত মানুষগুলো যখন চলে আসে, আসার পরে বলল, হে যুবতী কি হয়েছে তোমার, বলো তুমি কে? বলে, ভাই আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, কোরআনের হাফেজা, আমি পর্দা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি পর্দা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার বাবা এরকম ভাবে জঙ্গল থেকে লাকড়ি কেটে বাজারে বিক্রি করে সংসার চালায়। আজকে আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ হয়েছে, আমাকে লাকড়িগুলো বিক্রি করার জন্য পাঠিয়েছে। কিন্তু আমি যখন আসলাম, এই যুবকটা, এই বাড়ির যে মালিক যুবকটা আমার পিছু পিছু ধাওয়ার করেছে। আমাকে বলল, আমার বাড়িতে লাকড়িগুলো পৌঁছায় দিতে হবে, প্রয়োজন হলে ডবল টাকা দিবে। আমি বুঝতে পারি না, লাকড়িগুলো আমি নিয়ে এসে দিয়েছি, কিন্তু আমার টাকাও দেয় না, আমার দিকে একটু দৃষ্টি দিয়েছে। এ ভাই আমি কি করব? আমাকে যখন জেনার প্রস্তাব দিল, আমি তার প্রস্তাবে রাজি না হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি জিনা করব না, প্রয়োজন হলে আমি শহীদ হয়ে যাব। ঠিক কিনা? আমি জিনা করতে পারবো না, প্রয়োজন হলে আমি শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় নেব। শহীদ হয়ে গেলে আল্লাহ পাক আমাকে বিদায় হিসাবে জান্নাত দিবেন। এই জন্য আমি 5 তলার ছাদ থেকে যখন লাফ দিই, আমার কিচ্ছু হলো না। সবাই বলছে, তাহলে তোমার কিচ্ছু হলো না, পায়ের কোনো আঘাত হলো না, শরীরের কোনো ক্ষতি হলো না, কারণ কি? ওই মুসলমানদের কুরআনের হাফেজ বলে, ভাই আমি যখন এরকম ভাবে আল্লাহু আকবার নারে তাকবীর দিয়ে যখন আমি 5 তলার ছাদ থেকে লাফ দিই, লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে কে যেন মনে হলো আমার 2 হাত ধরে আস্তে করে আমাকে জমিনে নামাই দিল। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা ওই যুবক বলছে, আস্তে করে আমাকে 2 হাত ধরে ডানা ধরে কে যেন আমাকে নামাই দিল। আমি বুঝতে পারি না, আমার কোনো ক্ষতি হয় নাই। সবাই বলছে, তুমি কে? আমি একজন কোরআনের হাফেজা, আল্লাহ পাকের কোরআন আমার অন্তরের ভিতরে, সিনার ভিতরে, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন আমাকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা। লা ইলাহা দিয়ে দেব, চলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, উঠবেন না কেউ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আছে সে আব্দুল্লাহর কথা? মনে আছে? কার কার মনে নাই? হাত তোলেন। সবার মনে আছে। কার কার মনে আছে? এবার হাত তোলেন। সবার মনে আছে? আপনারা ছিলেন যুবক, আব্দুল্লাহর কথা বলবো? বলবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, এই কুরআন মানুষকে হেফাজত করতে পারে কিভাবে? আফগানিস্তানের যুবক ছিলেন আব্দুল্লাহ নাম। আব্দুল্লাহ যখন রাশিয়ার ক্যাম্পের সামনে দিয়ে চলে যায়, আব্দুল্লাহর বুকে ছিল আল্লাহ পাকের একটি কোরআন। রুশ বাহিনী বলছে, আব্দুল্লাহ তোমার বুকেটা কি? আব্দুল্লাহ বলে, আমার বুকেটা আমার আল্লাহর কোরআন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান আব্দুল্লাহ রুশ বাহিনীকে বলছে আমার বুকে কোরআন। রুশ বাহিনী বলছে তোমাদের এই কোরআনকে আমরা বিশ্বাস করি না, তোমাদের এই কোরআন কি করতে পারে, এই কোরআন আমরা বিশ্বাস করি না। আব্দুল্লাহ বলছে না না, এই কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, এই কোরআন মানুষকে হেফাজত করতে পারে, এই কোরআন মানুষকে সবকিছু করতে পারে। রুশ বাহিনী বলছে আমরা বিশ্বাস করি না, তবে হ্যাঁ বিশ্বাস করব আমাদের এই ক্যাম্পের ভিতরে 18টি যুদ্ধের টান আছে, এই 18টি টান যদি তোমাদের এই কোরআন ধ্বংস করে দিতে পারে তাহলে আমরা সকলে ঈমান আনব। সুবহান। আমাদের এই ক্যাম্পের ভিতরে 18টি যুদ্ধের গাড়ি আছে, যুদ্ধের টান, এই টানগুলো যদি তোমাদের এই কোরআন ধ্বংস করে দিতে পারে তাহলে আমরা সবাই ঈমান আনব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন ঈমান আনতে পারে কি পারে না? পারে কি পারে না? কিন্তু আমরা তো বুঝি না, আমাদের তো অন্তরের ভিতরে কোরআন নাই। আমি যদি এখন বলি ভাই এর ভিতরে কয়জন কোরআন পড়তে পারেন, অধিকাংশে 12 আনা মানুষ বলবে হুজুর আমরা পারি না, কিন্তু লজ্জা দিতে চাই না। আল্লাহ পাক যে একটা গাইডনামা দিলেন, এই কোরআন যদি আমাদের সিনার ভিতরে থাকে, অন্যায় অত্যাচার অবিচার জেনা ব্যভিচার সুদ ঘুষ পুরো মানুষের খাওয়া সম্ভব হবে না। ঠিক ঠিক হয় না? ঠিক কিনা? কোরআন না থাকার কারণে আমরা বুঝি না। ওই যে একবার চলতেছি, এক মাহফিলে যাচ্ছি গাড়িতে, সিলেটে মাহফিলে যাচ্ছি গাড়িতে, একটা ছোট্ট ছেলে গাড়ির ভিতরে গান বলছে, মোহাব্বত হোনে লাগি যারা যারা। আমি ধরছি যুবক, মোহাব্বত হোনে লাগে যারা যারার অর্থ কি? হুজুর তা তো জানেনি। জানা না বলছো, টেস্ট লাগে এই জন্য বলতেছি। টেস্ট লাগে, মোহাব্বত হোনে লাগে জানা জানা। কিন্তু কোরআন পড়তে টেস্ট লাগে না। প্রাথমিক শিক্ষা তো কোরআন হওয়ার দরকার মুসলমানের দেশে, ঠিক না? প্রত্যেকটা সন্তান কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, ঠিক না? ঠিক। নৈতিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কোরআন শিক্ষা, স্কুলের সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন শিক্ষা, ঠিক না? কোরআন শিক্ষা, নৈতিক শিক্ষা, সালাম, মা বাবার সাথে সালাম, বড়দের সঙ্গে সালাম, উস্তাদদের সঙ্গে সালাম, শিক্ষক শিক্ষিকা সকলের সঙ্গে সালাম, এইটা এই নৈতিক শিক্ষা দিতে হবে সর্বপ্রথম, ঠিক আছে? ঠিক ভাইয়ের আমার, আমরা তো সালাম কালাম দিই না, সালাম ভুলে গেছি। হ্যাঁ, আসসালাম কবলাল কালাম, আগে সালাম তারপরে কথা, ঠিক কিনা? আগে সালাম তারপরে কি? আগে সালাম দিতে হবে তারপরে কথা বলতে হবে। কিন্তু আমরা কথা বলে আগে সালাম অনেকে পরে দিই, অনেকে দিই না, ঠিক কিনা? এই জন্য সকলে আমরা সালাম দিব, তো দিব কিনা? সবাই আমরা সালাম দিব, এটা নৈতিক শিক্ষা। মুসলমান ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম যে কোরআন আমরা বুঝি না। ওই যে একখানে যাচ্ছি, আমার পাশে সিটে বসে একজন, হুজুর আমি তো ছোটবেলায় কোরআন শরীফ পড়ছি, কোরআন শরীফে গাঁজা খাওয়ার কথা পাইছি। কিসের কথা? আচ্ছা বলুন তো, যারা কোরআন পড়তে চান কোরআনে কি গাঁজা খাওয়ার কথা আছে নাকি? আছে? কোরআনে কি গাঁজা খাওয়ার কথা আছে? নাই। কোরআনে কি গাঁজা খাওয়ার কথা আছে? আমি বললাম ভাই কোরআনে তো আমরা তো হাফেজ হয়েছি, মওলানা হয়েছি, কোরআন কত পড়লাম, কত হাজার বার পড়েছি, গোনা যাবে না, কিন্তু কোরআনে তো গাঁজা খাওয়ার কথা পাইনি। আপনি পান নাই? আপনি এত বড় মওলানা ওয়াজ করবেন না, গাঁজা খাওয়ার কথা পান না? না তো, আমি ছোটকালে কায়দায় পড়ছিলাম, কায়দায় গাঁজা খাওয়ার কথা আছে। হ্যাঁ আছে। কেমনি? গাইন যাবার গা, জিন যাবো, খাওয়া যাবো, গাঁজা খা না, মানে গাঁজা খাওয়ার কথা আছে। তাই বললাম এর তো কোরআন হাদিসের দলিল দেওয়া যাবে না, আকলি দলিল দিয়ে তারে মারতে হইব, ঠিক না? তাই বললাম যে ভাই আপনি যেখানে গাঁজা খাওয়ার কথা পাইছেন ওই জায়গায় গু খাওয়ার কথা আছে, পাইছেন না? ওই হুজুর এটাও কি ওরকম কথা বললেন? তা হলো গু খাওয়ার কথা কোরআনে আছে।
আপনার দাদা খাওয়ার কথা যেখানে আছে ওই জায়গায় গু খাওয়ার কথা আছে। কই কেমন? কই গু খাওয়া যাবো না, গু খা, ঠিক না? গু খাওয়া যাবো না, গু খা। তখন এটা কথা হইল, এটা কথা হইল। তোমার কথা যদি হয় আমার কথা হবে, তোমার কথা না হলে আমার কথা হবে না, ঠিক না? ঠিক ভাই আমার কোরআন না পড়ার কারণে, না বোঝার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে বিভ্রান্তমূলক কথা এক শ্রেণীর মহিলারা বলে কোরআন আমাদেরকে এরকম ভাবে অধিকার দেয় নাই, বলে কি বলে না? কোরআন আমাদের অধিকার দেয় নাই, কিন্তু তারা কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, না বোঝার কারণে কোরআনের অবমাননা ব্যাখ্যা করে, ঠিক আছে? ঠিক ভাই আমার ওই যে আমি উদাহরণ দিই, একটা লোক বাজারে গেছে, যাওয়ার পরে মুদিখানার দোকানে যে দেখে একটা আয়না ঝোলানো আছে। কি আছে? আয়না ঝোলানো আছে। আয়নায় দেখছে তার চেহারা, চেহারা দেখার পরে দেখছে তার চেহারা আর তার বাবার চেহারা একের হুবহু মিল আছে। 12 বছর আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন আয়না জীবনে কোনোদিন দেখে নাই, আয়নায় মুখ দেখার পরে দেখছে বাবার চেহারা দেখা যায়। দোকানদারকে বলছে, দোকানদার ভাই এইটা কি জন্তু, আমার বাবার চেহারা দেখা যায়? এটা এরকমই জন্তু, সবার চেহারা দেখা যায়, এটার দাম কত? 5 টাকা, দাও তো। নিয়ে আসছে, আনার পরে প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় একবার করে দেখে, দেখে আবার ওটা বিছানার ভিতরে সেরে রাখে, সুন্দর করে আবার হেফাজত করে রাখে। প্রতিদিন বাবার চেহারা দেখে, তার চেহারা দেখে নাই, এটা তার খেয়াল নাই, তার চেহারা বাবার মতো, বাবার চেহারা দেখে দেখে ঘুমায়। হঠাৎ করে একদিন তার সুন্দরী যুবতী দেখে ফেলছে, দেখার পরে বলে প্রত্যেকদিন কি লুকায় শোয়ার আগে, আজকে দেখবো, না দেখে আজকে মাপ নাই। এরকম যে চেহারা দেখে ধুইছে, ওই জায়গায় যে ওই সুন্দরী বউ এরকম ভাবে ওই জিনিসটা বাইর করছে, বাইর করার পরে ধরছে, ধরার পরে দেখা যায় তার সুন্দর এরকম ভাবে, হ্যাঁ এরকম ভাবে চিকনা চিকনা নাক, ডাগর ডাগর চোখ, একেবারে যৌবন ছোলা তোলায়, হ্যাঁ ভরপুর তরুণী তরুণী, একেবারে সুন্দর যা আছে সব দেখা যাচ্ছে। এরকম যখন দেখা যায় বউ তো চিৎকার দিয়ে বসে, মা, তার মারে ডাকে, শাশুড়ি আম্মুরে ডাকে, শাশুড়ি আম্মা দেখো তোমার ছেলে কি করছে, চিৎকার শুরু করে দিয়েছে ঘরের ভিতরে। পাশের রুমে ছিল তার শাশুড়ি, এসে বলছে, বৌমা কি হয়েছে? ওই দেখো তোমার বেটা কি করছে। সুন্দর একটা যুবতী মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, সুন্দর একটা যুবতী বিয়ে করে আনছে। আমি থাকতে কিভাবে সে বিয়ে করলো, এই বাড়ি আমি আর থাকবো না, আমার সন্তান নিয়ে আমি চললাম। এখন বুড়ি, হ্যাঁ 80 বছর বয়স হয়ে গেছে, এরকম ভাবে চলে গোস্ত নাই, এরকম ভুরু নাই, কপালে দাঁত পড়ে গেছে। এই বুড়িমা বলছে, যন্ত্রণা দেখি তো মা একটু আমার কাছে। যন্ত্রণা নিয়ে দেখে ওই বুড়িমার 80 বছরের চেহারা দেখা যায়। কয় বছরে? 80 বছরের চেহারা দেখা যায়। দেখার পর এমন ধমক দিয়েছে, বদমাইশ বেটা, এই 80 বছরের বুড়িকে বিয়ে করতে হবে? হ্যাঁ, বিয়ে করার যদি এতই শখ থাকতো আমার কাছে বলতি, সুন্দর একটা মেয়ে আমি তোকে বিয়ে করে নিয়ে আসতাম। এই 80 বছরের বুড়ি যার দাঁত পড়ে গেছে, কপালে ভুরু নাই, এরকম চামড়া শুধু এরকম ভাবে হাত দেখা যাচ্ছে, চলে গোস্ত নাই, এরকম বুড়ি মনে বিয়ে করতে হবে? মুসলমান ভাইরা আমার, বলুন তো দেখি, 3 জন একটা আয়নার দিকে তাকালো, যে আয়নার দিকে তাকাইছে ঠিকই আয়নার সিফত হলো তার চেহারা দেখানো, ঠিক কিনা? তাদের চেহারা দেখিয়েছে, অথচ তাদের আয়না সম্পর্কে ধারণা নাই যে আয়নার সামনে যেভাবে দাঁড়াবে সেইভাবে তাদের চেহারা দেখা যাবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সমাজের যুবক যুবতী তাদের অবস্থা এরকম হয়েছে, কোরআন না ধরার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে, তারপরে কোরআন হেদায়েত দিতে পারে না, হেফাজত করতে পারে না, কোরআন মানুষকে অধিকার দেয় না, এই কথা বলে, ঠিক না? ঠিক ভাই আমার, যদি কোরআন তারা বুঝতো তাহলে এই কথা বলতে পারতো না, ঠিক না? ঠিক ভাই আমার, মুসলমান ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, ওই কথাটা আমি শেষ করে যাব। তার আগে আমি আপনাদের কাছে, যারা এখানে আছেন, মানুষ তো কম, কি বলবো, যারা এখানে আছেন, আচ্ছা আপনারা আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে 10 জন সাহাবীর নামে 1000 কোটি টাকা। 10 জন আল্লাহর বান্দা কে আছেন নগদ এবং বাকি? বলেন তো দেখি। হুজুর আমি 1000 টাকায় মাদ্রাসার জন্য দিব। আসলে কালেকশনের পরিবেশ নাই, আমারও নাই, আপনাদেরও নাই, সেই পরিবেশ এখানে এখন নাই। তারপর যেহেতু কর্তৃপক্ষ বলছে, বলেন তো দেখি 1000 টাকা নগদ এবং বাকি কে দিবেন? কে আছেন বলেন যে হুজুর এই মাদ্রাসার জন্য আমি 1000 টাকা নগদ দিব অথবা বাকি লিখাবো। কে আছেন বলেন? বলেন যে কে আছেন? কেউ আছেন? নানা নানির কবরে আল্লাহ আযাব দিও।